আমি কি বলবো বুঝতে পারছি না। আপনাদের এত সুন্দর পরিবার, শেষে আমার জন্য এভাবে মনোমালিন্য হয়ে গেল। তুমি যথেষ্ট যোগ্য পাত্র। দোস্ত তোমার শ্বশুর মশাই, তুমি তো ছোট বৌমাকে বলতে পারতে যে আমি বাড়ির কর্তা, আমি যা বলবো তাই হবে, ব্যাস। একটা কথা বলতে পারিনি কাকির সামনে, জানো। ইনফ্যাক্ট এই জন্যই আমাদের বাধ্য হয়ে পালাতে হয়েছে, জানো। আমি একা কেন বলছি, তোমরা বলো। হল্লা পার্টি প্লিজ। সত্যি কথা। আচ্ছা কফি রেডি। বসো 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 বসো, চল মামা বসো। হ্যাঁ গিনি বসো 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 বসো। আচ্ছা হল্লাবাড়ি, তোমরা বেশ সুযোগ বুঝে দাদার দিকে বন্দুকটা ঘুরিয়ে দিলে। হ্যাঁ মিঠাই, হ্যাঁ তুই কিছু বলবি না? হ্যাঁ বলবো তো দাদু, বলবো। ঠাম্মা, তোমার নাতি না দাদুর ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? আরে দাদু তো বলেছিল, কিন্তু সেভাবে কিছু বলতে পারেনি। দেখো লাস্ট টাইম সিরিয়াল দাদার বিয়েতে তো দাদু নিজের ঘাড়েই পুরো দোষটা নিয়ে নিয়েছে না, এবারও সেমটা কি করে হতে দিত? বাপ রে বাপ, উফ। এই যে মা বেছে বেছে আমার জন্য একটা বউ জোগাড় করেছিলে বটে। যেমনি রাগ তেমনি জেদ, মাইথন চলে গেল। হ্যাঁ জেগে আমি একটা গাড়ির জোগাড় করে দিয়েছি, ওর দাদা এসে মাঝপথ থেকে নিয়ে যাবে। আমি বলি কি কটা দিন থাক ওখানে, আস্তে আস্তে মাথা ঠান্ডা হবে। আর এই যে তোরা মন খারাপ করিস না, লতার তো মাথা, ও ঠিক দেখতে দেখতে ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আরে বাবা, ওকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই। আরে বাবা, মেয়ের বিয়ে নিয়ে কত কিছু ভেবেছিল বলো তো। নিপা দিদিরই তো মা। তা বলি হইচই হবে না? হবে হবে দাদাই, নিশ্চয়ই হবে। আচ্ছা আজকে সবাই মিলে ছোটখাটো একটা বাসর হয়ে যা। বাহ, ভালোই তো হইচই হচ্ছে দেখছি। এসো না, আরে ছাড়াচ্ছ কেন, এসো না এসো না। আমাদের নিবাদিত বাসর জাগা হবে এক্ষুনি, আর এবার কিন্তু আমরা খুব হইচই করবো, খুব আনন্দ করবো। নিবাদিতি এখনো স্যাড থাকবে? একটু স্মাইল করো, করো করো। ছোট গিন্নি, তাহলে শেষ পর্যন্ত তোমার বাসরটা কিন্তু হলো। হ্যাঁ দাদাই হলো। এনাও রুদ্র, এখান থেকে মিষ্টি নিয়ে নিপাকে খাইয়ে দাও। খাও খাও, খাইয়ে দাও রুদ্র। ওয়ে হোয় রুদ্রদা, क्या बात है, इसी बिहारे सैंडविच ছবি দাও। হ্যাঁ তুলছি তুলছি। দাদা ভাই তুই ওঠো ওঠো, দুজন দুপাশে থাকো, ফ্রেমটা বানাই। এসো। চলো। এবার তো নিপা খাওয়াবে রুদ্রদাকে। হ্যাঁ পুলি দাদা, রেডি স্টেডি হও। নিপা চামচে করে অল্প তুলিস, হ্যাঁ? রুদ্রদা বলে এবার খাইয়েই যাস না জানো। তুমি হা করো তো। চলো। এই দাঁড়াও দাঁড়াও, আমরাও ছবি তুলবো। সরো সরো, তোমরা সরো, তোমরা সরো। আরে সর না, এবার আমরা থাকবো। এবার কিন্তু আমরা তোমার শালি হয়ে গেছি। হ্যাঁ খুব ইয়ার্কি ঠাট্টা মারবো, কিছু মনে করো না। না হা করো, দিদি যত্ন করে খাওয়া তো। এই স্যান্ডি ভালো করে ছবি তোল। হ্যাঁ তুলছি বাবা, দিদি আর তুলছি। এরপর একটা কাজ কর, তুই না রাজীব দাকে মিষ্টি খাও, সেটারও ছবি তুলে দেবো। তবে রে, খুব পেকেছিস, খুব পেকেছিস। বৌদি বৌদি, স্যান্ডি যে আওয়াজ দিচ্ছে কিন্তু এখন। এই ছোটদা, তুই বসে আগে ছবিটা তোল না। ভালো করে ছবি তোল। তুই যা, আমি তুলছি। হ্যাঁ হ্যাঁ চলো নে। কাকি,
এখানে ধুমধাম করে মিষ্টি খাওয়া চলছে, ছবিও উঠছে। তুমি যে বিয়েটা মানোনি সেটা কারোর মাথায়ও নেই। কাদিকে টেক্সট করছি। তুই কি আমাকে স্পাই করছিস? না, স্পাই করার মতন তো কিছু নেই। আমি দেখতে পাচ্ছি তুই কাকিকে টেক্সট করে করে রিপোর্ট করছিস। কেন করছিস টেস? তোর রাগ আমার উপরে, মিঠাইয়ের উপরে, আমাদের উপরে বার কর না। রুটি আর নিপা তোর কি বিগড়েছে? হ্যাঁ, ওদেরকে কেন টার্গেট করছিস? ওরা হ্যাপিলি এখানে আছে বিয়ে করে, হচ্ছে প্রবলেম। দেখ টেস, সিচুয়েশন অলরেডি খুব বিগড়ে আছে। রুডি আর নিপা যদি তোর জন্য কোনোভাবে এফেক্টেড হয়েছে না, আমার চেয়ে খারাপ কেউ হবে না, কারণ আমি নিজের মাথা সামলাতে পারবো না। রিমেম্বার দ্যাট। তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস? হ্যাঁ, দিচ্ছি। কারণ রুডি আর নিপার জন্য না আমি সব করতে পারি। দাদা ভাই, তোর সাথে তোমরা ওখানে কেন? এদিকে এসো, আমরা একটু গান টান করি। ও বাবা, হ্যাঁ, মা তো রেগে চলে গেল। তুমি অন্তত আজ একটা গান করো। এইটা নিপা দিদি ঠিক বলেছে। ও আজকে তুমি গাইবে, ব্যাস। একদম। আচ্ছা আচ্ছা, কি গান হবে, বাংলা না হিন্দি? আরে বাংলা হিন্দি সব পারবে, ওমু গান কর। আচ্ছা মা দেখো, আমি বলি কি, আমি শুধু গানটা শুরু করি, হামিংটা করে ওদের ধরিয়ে দিই, দেখি না ওরা ধরতে পারে কিনা। আজকে তো ওদের দিন, ওরা গা। হ্যাঁ, চল।
এই ফোন, কার ফোন? এই তো লতার দাদা নিশ্চয়ই পৌঁছে গেছে, তাই ফোন করেছে। রেসপন্সিবল ছেলে। হ্যাঁ সঞ্জয় দা বলো। কি বলছো কি? পৌঁছয়নি এখনো? আরে ফোন তুলছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কি হয়েছে, কোনো গন্ডগোল? আর বলো না বৌদি, লতার এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, সঞ্জয় দা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, পৌঁছয়নি, ফোন করে যাচ্ছে, বলছে আউট অফ রিচ। উমা, সে কি কথা? কি কাণ্ড করে বলো দেখি। দেখি আমি ট্রাই করি। নট রিচেবল বলছে। তুমি চেষ্টা করতেই থাকো। এই টেস্ট যে তুই কাকে টেক্সট করছিলিস না, দেখ পৌঁছেছি কিনা। চেক কর ফোন চেক কর। না, এখনো তো টেক্সট ঢোকেনি। আচ্ছা বাবা, কোন গাড়ি বুক করেছিলে বলো তো? হ্যাঁ হ্যাঁ, যে গাড়িটা বুক করেছেন তার ড্রাইভারকে একবার ফোন করে দেখুন না। দেখছি গোপাল কাকিমার জন্য নয় গোপাল। এসব কি হচ্ছে বলো তো মা? কোথায় কি হলো মায়ের? নিপা রিল্যাক্স, আন্টির কিচ্ছু হয়নি, এক্ষুনি খোঁজ পাওয়া যাবে। কাকাই, আপনি গাড়ির নাম্বারটা নিয়ে রেখেছেন তো? হ্যাঁ তা তো বটে। ওটা দিন। আচ্ছা এই যে WB02। ওকে, দেখো তো। আপনারা কেউ প্যানিক করবেন না, আমি দেখছি। হ্যালো রাজ। হ্যাঁ, আমি এসিপি রুদ্রদেব ব্যানার্জি বলছি। একটা হেল্প চাই। হ্যাঁ বলছি, আসলে এক্সকিউজ মি। দেখো, অথচ ছোট মামি তো পুলিশ জামাই করতেই চাইছিলেন না। কিন্তু ছোট মামির কি হলো বলো তো হঠাৎ? আমারও খুব চিন্তা হচ্ছে। উচ্ছে বাবু, তোমরা আবার বেরিয়ে পড়ো নাকি? রুডি আগে কথাটা শেষ করুক, তারপর তো। এই নিপা দিদি, তুমি একদম টেনশন করো না, আমরা সবাই আছি তো, চলে আসবি। আচ্ছা, আমি ওখানকার একজন সিনিয়র অফিসারের সাথে কথা বলেছি, ওরা গাড়ি খোঁজ করছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে একটা খবর পাওয়া যাবে। আপনারা প্লিজ কেউ চিন্তা করবেন না, পুলিশ যেভাবে হোক গাড়িটাকে খুঁজে আন্টিকে ঠিক পৌঁছে দেবে। আমি যার সাথে কথা বলছিলাম, রাজ, অনেক কাজ করেছি ওর সাথে, খুব রেসপন্সিবল অফিসার, তাই চিন্তা করার কিছু নেই। কাকাই, আপনি বরং নিপার মামাকে ফিরে যেতে বলুন। বেশ দাদা, আমার মনে হয় আমাদের মনোহরে ফেরত যাওয়া উচিত। বিরোধীও তো হতে পারে, তাই না? আমার মনে হয় ও ঠিকই বলেছে, কিন্তু চলো নাতনি আর নাত জামাইকে নিয়ে আমরা মনোহরে ফিরে যাই। গোপাল, দাদা মাধবের কি কাণ্ড ঘটাল বলো তো? দাদু, গোপাল যেরকম বিপদ দেন, গোপাল তো আবার সব বিপদ কাটিয়ে দেন না, বলো? আমাদের এখন গোপালের নাম করা ছাড়া কোনো উপায় নেই। চলো তো আমরা সবাই গোপালকে ডাকি। জয় গোপাল। জয় গোপাল। ওকে, কি হলো, তুই জানা গেল? পাওয়া গেছে। কি? চল বলছি সবাইকে একসাথে। বল না, বল কি হয়েছে, বল। বলছি দাদাই, মেন হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে আন্টির গাড়িটা অন্য রাস্তা ধরে নিয়েছিল। ড্রাইভার রাস্তা হারিয়ে ফেলে এমন একটা জায়গায় চলে যায় যেটা নো নেটওয়ার্ক জোন। কি বলছো কি রুদ্র? রুদ্র, গাড়িটার খোঁজ পাওয়া গেছে তো? ছোট বৌদির কিছু হয়নি তো? কি করছো বলতো গোপাল? রুদ্র, সুলতাকে পুলিশ নিয়ে আসছে তো? মানে আর কোনো বিপদ হয়নি তো?
আচ্ছা রুদ্রদা, আমাদের কি কোথাও যেতে হবে? আরে কি মুশকিল, সবাই একসঙ্গে কথা বললে রুদ্র উত্তরটা দেবে কি করে? আমি বলছি রাজ তো বললো নিজে আন্টিকে নিয়ে আসছে, ও এলে সবটা জানতে পারবো। আর কাকাই, ভাগ্যিস আপনি বুদ্ধি করে গাড়ির নাম্বারটা নোট করে রেখেছিলেন। ওমু, তোর না সুলতাকে একা একা যেতে দেওয়া একদম ঠিক হয়নি, তোর সঙ্গে যাওয়া উচিত ছিল। যাসনি কেন? কি বলছো বলো তো দাদা, মেয়ের বিয়ে হলো, নতুন জামাই বাড়িতে এলো, আর বাবা মা দুজনই বাড়ি থেকে বেরিয়ে যাবে? এটা কখনো হয়? তাহলে তো রুদ্র আরোই নিজেকে অপরাধী মনে করবে। হ্যাঁ, সেটাও যেমন ঠিক তেমনি এটাও ঠিক যে বিপদ বলে কয়ে আসে না। আজ রুদ্র না থাকলে আমরা কি করতাম? তোমাদের বাবু সবার বড় মাথা গরম। ওমু, তুমি ছোট বৌমার ওমে চটে গিয়েছিলে, ঠিক কিনা বলো? আচ্ছা বাবা, চটে যাওয়াটা কি অস্বাভাবিক? আচ্ছা দাদা, এইসব কথা নয়, থাক এখন, ছাড়ো। মিঠাই, ও চোপড়ে গিয়ে সবাইকে বলো কাকি সেফ আছে, চিন্তার কোনো কারণ নেই। যাও যাও যাও। হ্যাঁ, আমি এক্ষুনি বলছি। বাবা, তুমি এত কিছুর মধ্যে ভুলেই গেছি। রুদ্র, তুমি কিছু খাবে? আসলে এই নানা টেনশন নিয়ে না। আর ছোটদা, তুইও আমাকে মনে করাসনি একবারও। ছি 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 ছি, বিয়ের সাজে বাড়িতে এসে তোমাকে পুলিশগিরি করতে হচ্ছে। পিপি, আমি জাস্ট মিষ্টি খেয়ে এলাম। হ্যাঁ পিপি, ও খেয়েছে, এখন খাওয়ার আর কোনো দরকার নেই। কাকি বরং ফিরুক, তারপর না হয় সবটা হবে। বিশ্বাস করো, এত টেনশন আমার লাইফে কখনো হয়নি। সবে তো দায়িত্ব নেওয়া শিখছো, এবার দেখো দায়িত্ব সামলানো কত কঠিন কাজ। এক্সকিউজ মি। ছোট বৌদি, ছোট বৌদি, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? তুই কথা বলছিস না কেন? তুই ঠিক আছিস তো? বল না, তোর কিছু হয়নি তো? ওরে খুকি, ওকে আসতে দে, ভেতরে আসতে দে। এসো এসো। এসো ছোট বৌমা, বসো বসো বসো। আমি জল নিয়ে আসছি, জল নিয়ে বসো বসো বসো। বস। রাজ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি এভাবে কাকিকে একদম সেফলি বাড়িতে নিয়ে আসলে, মানে আমরা এত প্যানিক করছিলাম, মানে বলে বোঝাতে পারবো না। আপনি কাজ করুন না, ভিতরে আসুন না, বসুন। না, আপনারা ওনাকে আগে দেখুন। বড় কোনো বিপদ হতে পারতো, হয়নি। ড্রাইভার যেখানে ওনাকে নিয়ে গিয়েছিলেন জায়গাটা খুব একটা ভালো নয়, মানে প্রায় চুরি ছিনতে এই সমস্ত হয়। আমরা ড্রাইভারকে নিয়ে গেছি থানাতে ইন্টারোগেশনের জন্য। দেখছি রাজ, আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো এটার জন্য। আরে এভাবে বলছো কেন? আফটার তোমার রিলেটিভ, এটুকু তো করতেই পারি, তাই না? আজ শুকনো মুখে ফিরে যাবেন না প্লিজ, একটু মিষ্টি মুখ অন্তত করে যান। দেখুন, আমাদের বাড়ির সব থেকে ছোট মেয়ের সাথে আজকে রুদ্রর বিয়ে হয়েছে। যাকে আপনি নিয়ে এলেন সাথে করে, উনি হলেন রুদ্রর শাশুড়ি মা। বিয়ে? সে কি, জানতাম না তো। আমি তো শুনলাম তুমি আজকে এই দিলুগুন্ডাকে অ্যারেস্ট করেছো। বিয়ের দিনেও? অ্যাকচুয়ালি স্যার, আমাদের বাড়িতে এই জিনিসগুলো খুব নর্মাল, মানে এখন আর আমরা সারপ্রাইজড হই না। প্লিজ আপনি ভিতরে আসুন না স্যার, প্লিজ। হ্যাঁ প্লিজ, আপনি আসুন আসুন আমার সাথে। আসুন। লতা, তুমি একটা জিনিস ভেবে দেখেছো একবার? আর যদি আমাদের রুদ্র না থাকতো তাহলে কি হতে পারতো? এভাবে কেন বলছেন কাকাই? আমি না থাকলে হয়তো আন্টি একা একা রাগ করে কোথাও যেতেন না, আর বিপদও হতো না। কাকিমা, কাকিমা, নিপা দিদি কেঁদে কেঁদে ভাসাচ্ছে, জানো তো? আর পুলিশ দাদা অপরাধীর মতন ঘুরে বেড়াচ্ছে কাকিমা। আচ্ছা কাকিমা, একটা কথা জিজ্ঞাসা করবো? আমার পুলিশ দাদা কি জামাই হিসেবে খুব খারাপ কাকিমা? দেখো, পরিবারের থাকা বা না থাকা তো আমাদের কারোর হাতে থাকে না, বলো কাকিমা? সবটাই তো গোপালের ওপর। তার চেয়েও বড় কথা মিঠাই, নিপা রুদ্রকে ভালোবাসে।
এটা ছোট বৌদিকে বুঝতে হবে। আচ্ছা ছোট বৌদি, তোর কাছে নিপার পছন্দ অপছন্দটা ম্যাটার করে না? তুই কি আরম্ভ করেছিস বলতো? এইসব করতে গিয়ে তো আমরা অসুস্থ হয়ে পড়ছি। হ্যাঁ, মা তো ভয়ের চোটে বিছানা নিয়েছে একেবারে। মা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি পিঙ্কিকে মেনে নিতে পারলে, রুদ্রদাকে মেনে নিতে পারছো না? ছোট বৌমা, তুমি নিজেকে দোষ দিও না মা। আমি মানছি তুমি হয়তো ভাবছো নিপা দিদির বিয়ে অন্য কোনো পাত্রের সাথে হতে পারত, কিন্তু একটা কথা বলো তো, শেষ পর্যন্ত তো বিবাহিত জীবনে ভালোবাসাটাই লাগে। না হলে তো বিয়ে সুখের হয় না, তাই না? ও পুলিশ দাদা, এসো আমার সাথে, এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এখানে দাঁড়াও। কাকিমা, তুমি পুলিশ দাদাকে আশীর্বাদ করো। আমরা সবাই বুঝতে পেরেছি যে তুমি মন থেকে পুলিশ দাদাকে মেনে নিয়েছো, কিন্তু মুখে কিছু বলতে পারছো না। আরে পুলিশ দাদা, প্রণাম করো। আমি আসছি।